আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ চতুর্থ মাইগ্রেশন, পঞ্চম মেরিট এবং চতুর্থ মাইগ্রেশন প্রকাশ করেছে। কতদূর পর্যন্ত গেল এবং পরবর্তী মেরিটে কতদূর পর্যন্ত যেতে পারে সেইটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে আমাদের সর্বোচ্চ কয়টা মেরিট দিতে পারে, সেই বিষয়টি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দেব। ওকে, দেখো এই ইউনিটে পঞ্চম মেরিটে কিন্তু 2554 পর্যন্ত গিয়েছে এবং পরবর্তী মেরিটে যদি আমরা চিন্তা করি, দেখো 2554 অর্থাৎ 150 জন নতুন করে, 200 জনের মধ্যে 150 জনই নতুন করে সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, নতুন করে সাবজেক্ট পেয়েছে 150 জন, অর্থাৎ এই চতুর্থ মেরিট দেওয়ার পরে ভর্তি হয়েছে মাত্র 200 জনে 50 জন। 2600, এখানে দেখো 2554, তো 2650 পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, 150 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, এর মধ্যে তোমাদের 2650 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বি ইউনিটে সরি এই যে এখানে বি ইউনিটে পঞ্চম মেরিটে, এটা মানবিক থেকে 966 থেকে 986 পর্যন্ত গিয়েছে। তো এখানে 66 থেকে 86 অর্থাৎ 20 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তো পরবর্তীতে 995 94 এই পর্যন্ত যেতে পারে, 95 অথবা 94। এরপরে এখানে দেখো 6 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, এটা হচ্ছে তোমার বিজ্ঞান শাখা। ঠিক আছে, বি ইউনিটের বিজ্ঞান শাখা, এখানে 200 জন 210 পর্যন্ত গিয়েছে। পরবর্তী মেরিটে এখানে 212 13 এই পর্যন্ত যেতে পারে। এরপরে দেখো এখানে 3 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, এখানে 110 11, পরবর্তীতে আর 2 একজন সাবজেক্ট পেতে পারে, 2 অথবা 1 জন। সি ইউনিটে দেখো, সি ইউনিটের মানবিক শাখা থেকে যে সিটগুলো ছিল সেটা ফিল আপ হয়ে গেছে অলরেডি। এখানে বাণিজ্য শাখা থেকে দেখো নতুন করে সাবজেক্ট পেয়েছে 14 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। এই 14 জনের মধ্যে পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে আমরা আরো 6-7 জন নতুন করে সাবজেক্ট পাবে, 6 অথবা 7 জন। তো 6 অথবা 7 জন যদি নতুন করে সাবজেক্ট পায়, তাহলে এখানে 1038 49 39 পর্যন্ত যেতে পারে, 38 39 এরকম। ঠিক আছে, পরবর্তী মেরিটে। আর বিজ্ঞান শাখা থেকে এখানে 108 পর্যন্ত গিয়েছে। পরবর্তী মেরিটে সাবজেক্ট আর ফাঁকা থাকতেও পারে, নাও থাকতে পারে। একজন নতুন করে সাবজেক্ট পেয়েছে, ওই একজন যদি ভর্তি হয় তাহলে ভর্তি হইলো, আর না হলে তো একটা সিটি ফাঁকা থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবং পরবর্তী মেরিটে যারা রয়েছে, পরবর্তী ওয়েটিং লিস্টে রয়েছে বিজ্ঞান থেকে সি ইউনিটে, তাদের হয়তো খুব দূরে সাবজেক্ট আর পাচ্ছ না তোমরা। এখন সামনে রয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা রয়েছে, সেখানে চেষ্টা করো। আচ্ছা, ডি ইউনিটের শিক্ষার্থীর বাণিজ্য শাখার এখানে সিট ফিল আপ হয়ে গেছে, এখানে আর ফাঁকা নাই। মানবিক থেকে 942 থেকে 75 পর্যন্ত গিয়েছে। তো পরবর্তী মেরিটে 990 90 বা 92 এই পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, 990 92। এরপরে দেখো যে বিজ্ঞান শাখা থেকে এখানে 286 থেকে 290 পর্যন্ত গিয়েছে। সো এখানে পরবর্তী মেরিটে যেহেতু 4 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, 292 পর্যন্ত যেতে পারে। 1 জন 2 জন ভর্তি নাও হয়ে তোমার সিটটা ফাঁকা থাকলো। এরপরে দেখো ই ইউনিটে কিন্তু 81 পর্যন্ত গিয়েছে। আমি যদি পরবর্তীতে একটু দেখি, 81 পর্যন্ত গিয়েছে। আমি প্রথমে ইউনিটের নোটিশ তারা দেয় নাই, পরবর্তীতে আমি দেখলাম যে 81 পর্যন্ত গিয়েছে। তো পরবর্তী মেরিটে হয়তো তোমরা সিট ফাঁকা পাবা না। ঠিক আছে, 1 জন বা 2 জন এখানে হয়েছে, পরবর্তী মেরিটে আর সিট ফাঁকা পাবা না, এরকমটাই হবে। এই হচ্ছে বিষয়াদি যে পরবর্তী মেরিটে তোমাদের 25-26 শিক্ষাবর্ষে কত দূর পর্যন্ত যাবে এবং কারা সাবজেক্ট পাবে সেই বিষয়টা। আর আমাদের সিট ফাঁকা না হওয়া পর্যন্ত মেরিট লিস্ট দিতেই থাকবে, সেটা গণবিজ্ঞপ্তির মধ্যে হোক অথবা গণবিজ্ঞপ্তি বাদ দিয়ে এইভাবে স্বাভাবিকভাবে মেরিট লিস্টের মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে তোমরা কি চাও, কি নিয়ে জানতে চাও, সেটা আমাকে জানাবে। ইনশাআল্লাহ আমি তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি এবং লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই থাকবে।